গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29 মার্চ, শনিবার। বাজে এখন সকাল 9টার মতো। ঘুম থেকে আজকে ওই 5:30 পৌনে 6টার সময় উঠে পড়েছি, কাজের তাড়নায় আর কি। গতকাল রাত্রে কিছুই তো কাজ কমপ্লিট করে শুতে পারিনি, সেটা তো আগের ব্লগে তোমরা দেখেইছো। তো ডাস্টবিনটা না আজকে আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম। ময়লার ব্যাগটা বাইরে রেখে ডাস্টবিনটা ভালো করে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখেছিলাম। জল ঝরে গেছে, এবার জায়গা মতো রেখে দেবো। আগের দিন রাত্রেবেলা আমার যা পরিস্থিতি ছিল, আমি তো ভাবছিলাম এই বাবা, আমার যদি এনার্জি লেভেল এরকম থাকে তাহলে আমি সংসারের বাকি কাজকর্মগুলো কি করে করব। তো যাই হোক, রাত্রেবেলা ঘুমিয়ে একদম 100% চার্জ আবার হয়ে গেছে, একদম পুরো ফিট, শরীর পুরো ঠিক, একদম এনার্জি লেভেল হাই। চলো এবার কাজকর্ম শুরু করা যাক। আর শুরু যখন করেছি, বেশ অনেকগুলো কাজই আজকে সকালবেলা সেরেছি। সকালেই এই গ্যাসের ঝিকগুলো আজকে মেজেও দিয়েছিলাম। না মাজলেও চলতো, কিন্তু ওই যেহেতু আগের দিন রাত্রে কিছুই পরিষ্কার করিনি, মনে হলো কি আজকে ভালো করেই পরিষ্কার করি। এদিকে আবার তোজো সকাল এসছে চানাচুর নিতে, জানো তো। নিচে মা রুটি তরকারি করেছে, কিন্তু রুটি তরকারি খাবে না, ও মুড়ি চানাচুর খাবে। এবার নিচ থেকে তো চানাচুরের আবদারটা পায় না, এই জন্য আমার কাছে চলে আসে দৌড়ে। যখনই নিচের কিছু মন মতো খাবার হয় না, ও উপরে চলে আসে চানাচুর নিতে। তো এই চানাচুর নিয়ে ও চলে গেল। আর এদিকে তাতানকে এখন খেতে দেবো সকালের খাবার। আজকে যেহেতু কাজের চাপটা একটু ছিল, তাই জন্য না সকালে আর কিছু আলাদা করে জলখাবার বানাইনি। আগের দিনের ভাত রয়েছে, ডাল রয়েছে। তো তাতানকে বললাম তোকে গরম করে দিই, একটু পাঁপড় ভেজে দিই, তুই ওই দিয়ে খেয়ে নে। ও ডাল ভাত পাঁপড় ভাজা ভালোই বাসে। আর আমি ভাত খাবো না, আমি একটু ছাতু গুলে খেয়ে নেবো, ওতেই আমার হয়ে যাবে। আজকে হিসাব মতো আমার বিছানার চাদর পাল্টাবার কথা। গত শনিবার আমি পাল্টেছিলাম, কিন্তু মানে আমি বিছানার চাদর পাল্টাবো বলেই না আজকে বিছানা কিছু তুলিনি, কিছু ঝাড়িনি, এমন থাক। কারণ আজকে আমি পূজাকে বলেছিলাম আজকে ওই টিভির যে ঘরটা, ওই ঘরটা ঝেড়ে পুছে দিতে। আগের শনিবার তো এই ঠাকুরের ঘরটা পুরো ঝেড়ে পুছে দিয়েছে, ফ্যান পরিষ্কার করে, বক্স কাটের নিচটা পুরো পরিষ্কার করে দিয়েছিল। তো বলেছিলাম সামনের শনিবার যখন আবার চাদর পাল্টাবো সেদিনকে করে দিবি। তো বললো ঠিক আছে। তো তাই জন্য না আমি ওই ঘরে চাদর টাদর কিছুই চেঞ্জ করিনি। মানে চেঞ্জ করা তো দূরের কথা, ঝাড়িও নি বিছানা, যে আবার তো নোংরা হবে, চাদর পাল্টাতে হবে, তার থেকে থাক, কিছু করব না। তো যাই হোক, এদিকে কিছু জামা কাপড় আমার রোজের, অনেক দিন পর আজকে আমি আবার একটু হাতে কাচবো। এই কদিন সময় পাইনি বলে মেশিনেই কেচেছিলাম, আজকে রোজের জামা কাপড় হাতেই কাচবো স্নান করার সময়। আজকে পূজা আসে আমাকে বলছে কি দিদি আজকে ঝাড়বো না, আজকে না অমাবস্যা লেগে গেছে, প্লাস গ্রহণও আছে। তো এটা আমার জানা ছিল না, পরে শুনলাম হ্যাঁ সত্যিই তাই, আজকে অমাবস্যা। তো অমাবস্যার মধ্যে ঘর ঝাড়াটা আমার মনে হয়, জানি না, আমি ঝাড়তে নেই। তো তার জন্য ও ঝাড়লো না, এলাম ঠিক আছে তাহলে কালকে ঝেড়ে দিস। আমি তো জানি না, আমি আবার চাদর টাদর কিছুই করলাম না, বিছানাও ঝাড়িনি। তো ওর কাছে শোনার পর আমি আবার বিছানা ঝেড়ে বিছানা তুলে রাখলাম পরিষ্কার করে। এইবার দেখো, আমি ভেবেছি আজকে চাদর টাদর পাল্টাবো, তার মধ্যে ও যতই ঝাড়ুক, কিন্তু ওরমভাবে ফেলে রেখে তো আমি চলে আসি না। থাকতে হয় বলতে কন্টিনিউ থাকতে হয় না, ওর মতোই করে, সুন্দর করে করে, ও সুন্দর করে গুছিয়ে আমার মতোই পরিষ্কার কাজ করে, মানে আমার মনের মতো আর কি। তো তাই জন্য থাকতে হয় না, কিন্তু তবুও না একদম একটা ঘর ঝাড়া হবে, আর আমি একটু তো হবেই না, চাদর টাদর পাল্টাতে হবে, ও ঝেড়ে পুছে যাওয়ার পর চাদরটা পাততে হবে দুই ঘরের। তো তাই জন্য না আজকে আর শ্যাম্পু করার কথা মাথায় আনিনি, কিন্তু শ্যাম্পু করাটা আমার দরকার ছিল। মাথা আবার চুলকাতে শুরু করেছে, আমার মাথা চুলকায় না ঘামে, জানো তো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো উকুন হয়েছে, এর আগে যখন বলেছিলাম মাথা চুলকাচ্ছে। না, উকুন তো প্রশ্নই নেই, উকুন না আমার কোনোদিনই হবে না। আমার কেন, যারা হেয়ার কালার নিয়মিত ব্যবহার করে তাদের উকুন কোনোদিনই হবে না। আমার একটা সময়, আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার মাথায় উকুন হতো, প্রচুর উকুন হতো স্কুল কলেজে, কিন্তু এখন আমার মনে হয় না কারোর মাথায় উকুন হয় বলে, কারণ সবাই সুন্দরভাবে একটু পরিচর্যা করে, থাকে না। আর হেয়ার কালার যারা নিয়মিত করে তাদের মাথা তো উকুন আসতেই পারবে না। আমি যবে থেকে হেয়ার কালার করা শুরু করেছি তবে থেকে উকুনের প্রশ্নই নেই। তো তাই জন্য উকুন তো থাকেই না। আমার মাথা চুলকায় হচ্ছে মেনলি ঘামে, আমি প্রচণ্ড ঘাম হয় তো, আর তার মধ্যে চুলটা সারাক্ষণ বেঁধে রাখি, একমাত্র দুপুরবেলায় শোয়ার সময়, রাত্রেবেলায় শোয়ার সময় চুলটা আমি ছেড়ে রাখি। এছাড়া সারাক্ষণ অল টাইম আমার চুল বাঁধা থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়। তো একটু ঘামেই আমার মাথা চুলকাতে শুরু করে। তো ভেবেছিলাম আজকে শ্যাম্পু করলে ভালো হতো, কিন্তু ওই যে ঘরঠর ঝাড়া পোছা হবে, আজকে থাক গিয়ে শ্যাম্পুর ঝামেলাটা করবো না। শ্যাম্পু করা মানেই তো বাথরুম পরিষ্কার করে অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম। কিন্তু পূজা আসার পর যখন বললো, তখন আমার না এদিক হলো না ওদিক হলো, মানে আমি সকালবেলা মাথায় তেলও দিতে পারলাম না। তো ওদিকে তাতান এখন পড়তে যাচ্ছে, ওর দুপুরে পড়া আছে, আস্তে আস্তে একটু বেলাই হবে। এই শনি মঙ্গলবার ও দুপুরবেলা পড়া থাকে, তো আমাদের খেতে খেতে না অনেক বেলা হয়ে যায়, ওর আশা অপেক্ষায় থাকি। তো বেরিয়ে যাওয়ার পর আমি এই গাছে দেওয়ার কিছু জলের বোতল ছিল, সেগুলো ভরে রাখলাম, এখন প্রায়ই ভরতে হচ্ছে, দুবেলা করে গাছে জল দিতে লাগে।
আর যেটা বললাম, তারপরে ভাবলাম কি না, ওদিকে যখন ঝাড়া পোছা হলোই না, চাদরও পাল্টাবো না, কালকে যখন ছাড়বে কালকেই চাদর পাল্টাবো, তার থেকে শ্যাম্পু করেই আসি। তেল দেওয়া হয়নি, থাক, তেলের অপেক্ষা করে লাভ নেই। আবার কালকে ঝাড় পোছা হবে, কালকেও আমি শ্যাম্পু করতে পারবো না, তার থেকে আজকেই শ্যাম্পু করে আসি। তো বাথরুম পরিষ্কার করে কাঁচা ধোয়া করে শ্যাম্পু করে প্রায় 1 ঘন্টা পর এই এখন স্নান টান করে বেরোলাম। প্রায় হয়েই গেছে। চুলটা উল্টো পাল্টা, এখনও চুলে চিরুনি পড়েনি, চুলটা খুলে জাস্ট গামছাটা খুলেছি। আর এখানে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। কালকে যে সজনে ডাঁটার পোস্ত ছিল আলু, তো সেটা গরম বসিয়েছি। আর এখানে ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কালকে পালং শাকের একটুখানি রয়েছে, ওটা গরম করেছি। আজকে আর কেমন কিছু রান্নাবান্না করবো না। তো এই যে ইন্দ্র আবার নিচ থেকে কুলফি পাঠালো তোজোর হাত দিয়ে। নিচে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জামা কাপড় মেলতে গেছি, দেখছি কুলফিকে ডাকলো, ডেকে দাদা নিল, ও নিল, তোজো নিল, ফোন করেছে, বলছে খাবে, হ্যালো হ্যাঁ। তো এই যে বাড়ালো। তাতান কুলফি খেতে ভালোবাসে। ও নেই বাড়িতে, কিছু করার নেই, আমি খাই। ঘরে আইসক্রিম রয়েছে, কিন্তু কুলফিটার একটা আলাদা স্বাদ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে একটু রেস্ট করেছিলাম। আজকে তেমন একটা ঘুম হয়নি, কারণ ওই 5:30 নাগাদ জুই হঠাৎ ফোন করে, বলে কি আমাদের বাড়ির কাছাকাছি কোনো একটা দরকারে এসেছিলো, তো আসবে, তুই কি বাড়িতে আছেন? যে হ্যাঁ হ্যাঁ চলে আয়। তো মামি আর জুই এসছে। তো ওরা আসার পরে আমি সন্ধ্যা টন্ধা দিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই এখন একটু চা করতে আসলাম। বেশ কিছুক্ষণ গল্প করলাম, তখন আর কিছু ভিডিও করিনি। গল্প করার পর এখন সন্ধে হয়ে গেছে, তাহলে বসো, তাহলে চা করি। আর চা করতে গিয়ে মনে হলো কি, আমি যে স্মার্ট বাজার থেকে যে কাপ সেটটা গিফটে পেয়েছিলাম, সেটা তো এখনও খুলিও নি, ব্যবহারও করিনি। তো চলো আজকে ওদের দিয়েই উদ্বোধন করি। তো কাপ থেকে 3খানা কাপ বার করলাম। আর এদিকে তাতান আবার দুপুরবেলা পড়তে গেছিলো না, আসার সময় হাতে করে একটা আইসক্রিম নিয়ে এসছে, এই যে। তো সেটাই এখন এই খুলে খাচ্ছে ও এখানে। আর আজকে সত্যি কথা, তাতান থাকাতে আমার যে কি উপকার হয়েছে, মানে কি বলবো। ইন্দ্র তো সবসময় থাকে না, আর কেউ লোকজন কিংবা মানুষজন আসলে আমি তো তাদের সাথে অ্যাটেন্ড করা উচিত, মানে তাদের কাছে থাকা উচিত। তো আমি যদি রেডি হয়ে কিছু জিনিস আনতে বেরিয়ে যাই, সেটাও কেমন লাগে। এবার হয়তো তোমরা অনেকে বলতে পারো, তোমরা তো অনলাইনে প্রায় খাবার অর্ডার করে খাও, অনলাইনে খাবার আনতে পারো। দেখো অনলাইনে না সবসময় সব কিছু থাকে না, মানে যেটা মনের মতো করে। যেমন দেখো, যদি সন্ধ্যাবেলা চাই যে একটু চপ মুড়ি খাবো, একটু চপ আনবো, তো টপগুলো অনলাইনে পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। পাড়ার দোকান থেকে, চপের দোকান থেকে সামনে চপ ভাজিয়ে আনা আর অনলাইনে সেই জুড়িয়ে ঠান্ডা খাবার আনা, সেটার মধ্যে পার্থক্য আছে। আমরা নিজেরা খাই, যেমন তেমন খেলাম, ঠান্ডা হলো এই হলো, গরম করে খেলাম। কিন্তু কেউ একজন আসলে তারপরে অনলাইনে কি আনবো না আনবো, খাবার অর্ডার করব, কতক্ষণে আসবে, মানে কেউ আসলে না, সত্যি কথা বলতে গেলে অনলাইনে খাবার অর্ডারটা করাটা একমাত্র, মানে রাত্রিবেলা বিরিয়ানি টিরিয়ানি হলো ঠিক আছে, কিন্তু এইসব মনে করে এগরোল, চাউমিন কিংবা চপ, এই সমস্ত জিনিস তো ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে বলো? তো আমিও নিজেও কোনোদিন এগরোল, চাউমিন, চপ অনলাইনে আনাইনি। একমাত্র আমরা বিরিয়ানিটাই আনাই, আর মাঝে মাঝে ওই ফিশ ফ্রাইটা আনাই, তাও ঠান্ডা হয়ে যায়, গরম করে খেতে হয়। অনলাইনে খাবার আনানোর আর নিজে থেকে দাঁড়িয়ে খাবার নিয়ে আসার মধ্যে অনেক পার্থক্য আছে। কাজে কেউ আসলে না, তোমরা অনেকেই বলো অনলাইনে কেন খাবার আনলে না, তারপর তাদের সামনেই আমি অর্ডার করব, এই করব, কি আনবো না আনবো, আমি নিজেই কনফিউশনে পড়ে যাই, কি আনবো। আমরা নিজেরা খাই, আমরা নিজেরা ডিসকাস করে নিই, হ্যাঁ আজকে এটা খাবো। কিন্তু কেউ আসলে আমার না ঠিক পছন্দ না যে অনলাইনে খাবার আনিয়ে দেবো, মিষ্টি এগুলো অনলাইনে কি আনাবো বলো তো। তো তাই জন্য তাতান থাকাতে সত্যি কথা আমার এত সুবিধা হয়েছে। সত্যি কথা বলতে গেলে আজকে তাতানের জন্যই আমি আতিথেয়তাটা করতে পারলাম, কারণ ওরা তো কিছু বলে আসেনি, বলছে আমরা ইচ্ছা করেই বলে আসেনি। প্রথম কথা আসবো যে ওরা নিজেরাও জানতো না, কাছে ধারে এসেছিলো, তাই হঠাৎ করেই এসছে। আমি যে খুব ভালো করেছিস, একাই তো থাকি, কেউ আসলে একটু গল্প গুজব করলে ভালো লাগে। তো এই তো তাতান থাকাতে আমি ওকে দিয়ে, প্রথম কথা ঘরে দুধ ছিল না, যেইটুকু দুধ ছিল আগের দিন না আমি দই পেতে ফেলেছিলাম, তো আনবো করে আর আনা হচ্ছিল না। তো তাতানকে দিয়ে সঙ্গে বললাম যা পাড়ার দোকান থেকে একটু দুধের প্যাকেট নিয়ে আয়। ও আবার সঙ্গে গিয়ে পাড়ার দোকান থেকে 2টো দুধের প্যাকেট নিয়ে এলো। আবার খানিকক্ষণ বাদে বললাম কি মাম যা একটু পাশের পাড়া থেকে একটু চপ নিয়ে আয়। বলে দিলাম কি চপ আনতে হবে। তো আবার গিয়ে সাইকেলে করে একটু চপ নিয়ে আসলো।
আবার পরে আবার রাত্রে ওকে দোকানে পাঠিয়েছি পাউরুটি আনার জন্য, তখনও গেছে। তো সত্যি কথা বলতে গেলে তাতান ছিল বলেই আজকে আমি একটু মনের মতো করে দিতে পারলাম। আর আমি যে উঠে এসে কিছু রান্না করব সেটাও ওরা দিবে না। আমি উঠলেই বলছে কোথায় যাচ্ছিস, বস বস, গল্প করব, আমরা না বলেই এসছি, হঠাৎ করে কিচ্ছু করতে হবে না তোর। কাজে এসে আমি ওই কাটাকুটি করে তখন রান্না করাও সম্ভব না। একমাত্র চপ আনিয়ে মুড়ি টুড়ি মেখে ভাবলাম তাহলে চপই খাই বসে বসে। তাই জন্য তাতানকে দিয়ে একটু আলুর চপ আর ভেজিটেবল চপ আনিয়েছি। তো আমার যে কী সুবিধা হয়েছে তাতান থাকাতে সেটাই বলছি। সবাই চলে যাওয়ার পর ইন্দ্রকে বলছিলাম সত্যি তাতান বড় হওয়াতে, সাইকেল চালানো শেখাতে কিংবা এসব টুকটাক জিনিস আনতে পারাতে আমার বেশ সুবিধা হয়েছে। ঘরেরও এক এক সময় এক একটা জিনিস যদি দেখি বারন্ত হয়ে গেছে আনতেই হবে, ও পড়তে টড়তে গেলে ওকে ফোন করে দিই, আসার সময় নিয়ে চলে আসে। তো এতে কী বলো তো, ওরও একটু সরগরল হচ্ছে ব্যাপারটা, জিনিস কেনা বেচাতে ও একটু চালাক চতুর হচ্ছে, আর আমারও তো কাজ উদ্ধার হচ্ছে। তো ওকে দিয়ে যে চপ আনালাম। আর আমি আর তাতান মুড়ি খাবো না, তাতান বললো ভেজিটেবল চপ খাবে না, ওর জন্য দুটো আলুর চপ আর আমার জন্য একটা আলুর চপ আর একটা ভেজিটেবল চপ। আমি শুধুই খাবো, আমি এখন আর মুড়ি খাবো না, খিদে পাচ্ছে না। কিন্তু চপের লোকটা সামলাতে পারলাম না, তার জন্য চপ নিয়ে বসলাম। আর ওই কাপে যে চা দিয়েছিলাম না, কাপগুলো আমার মনে হয় ঠিকঠাক পাইনি, কারণ দুটো কাপই দেখলাম একটু চেরা টাইপের, চির খাওয়া, মনে হয় না বেশি দিন যাবে বলে। আজকেই আমি ভয়ে ভয়ে চা ঢালছিলাম যে এই রে চা ঢাললে ফেটে না যায়, দেখলাম না ফাটেনি। কিন্তু ওই গিফটের জিনিস আর কত ভালো হবে, তেমন মনে হয় না ভালো, বেশি দিন টিকবে না, কিন্তু কাপগুলো দেখতে সুন্দর। তো যাই হোক, এখানে চপ টপ আনার পর ওরা আবার বলছে কী রে কখন আনলি, তুই কখন কী করে আনালি? আমরা এই যে মেয়েকে দিয়ে আনালাম বলে, ওই দেখো ও বলেনি আর নিয়ে চলে এসছে। আর যেই বাটি করে যেই মুড়িগুলো দিয়েছিলাম, মানে যেই বাটিগুলো করে মুড়ি দিয়েছিলাম, জুই বলছে বাহ বাটিগুলো খুব সুন্দর। তো তা আমি এই বাটিগুলো না অ্যামাজন থেকে এনেছিলাম, মানে মাইক্রোওয়েভ সেফ বাটি, কিন্তু এগুলো আমি মাইক্রোওয়েভে ঢোকাই না, কারণ প্রচুর সময় লাগে গরম করতে। কাচের বাটিতেই একমাত্র মাইক্রোওয়েভে জিনিস গরম করতে সুবিধা, মানে তাড়াতাড়ি হয়। আর এইসব জিনিসগুলো হয়, কিন্তু যদি কাচের বাটিতে 30 সেকেন্ড হয়, এটাতে হয়তো মানে 60 সেকেন্ড লেগে যাবে, ডবল সময় লাগে। কাজেই আমি বেকার বেকার বিল পোড়াবো কেন, এই বাটিগুলো আর মাইক্রোওয়েভে ঢোকাই না, এমনি এভাবেই টুকটাক ব্যবহার করে ফেলি। তো যাই হোক, মুড়ি চানাচুর খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম। প্রথমে এই ঘরেই বসেছিলাম, তারপরে বললাম তাহলে চলো ওই ঘরে যাই, একটু এসি চালিয়ে বসি, বেশ ভালোই দুদিন ধরে গরম পড়েছে। তো এসি চালিয়ে ওই ঘরে বসেছিলাম। বসে থাকার পর মুড়ি চানাচুর খাওয়ার পর ভাবলাম কি একবার তো চা দিয়েছি, তো এবারে কিছু একটা ঠান্ডা দেবো, মানে ঘরে যা আছে আর কি, দুধ দই পাতা আছে, লস্যি কিংবা লেবু শরবত, যাই হোক এরকম একটা। তো রান্নাঘরে এসেই হঠাৎ আমার এই আইসক্রিমের কথাটা মনে পড়ে গেল, এই আমার তো ঘরে আইসক্রিম রয়েছে, তো একটু আইসক্রিম দিলে কেমন হয়, প্লাস আমার আইসক্রিম দেওয়ার বাটিগুলোও রয়েছে, এগুলোও এখনও উদ্বোধন করা হয়নি। তো চট করে মনে পড়লো, আর সঙ্গে সঙ্গে এই বাটিগুলো বার করে এগুলো করে আইসক্রিম দিয়েছি। জুই বলছে কি সুন্দর বাটিগুলো আইসক্রিমের আনছে। হ্যাঁ, আমার মা দিয়েছে এই কালীতলার মেলা থেকে। তো দাম জিজ্ঞাসা করলো, আমি বললাম 50 টাকা করে নিয়েছে এক একটা বাটি, মানে দাম অনুযায়ী আমার বেশ ভালো লেগেছে জিনিসটা, খুব পছন্দ হয়েছে। আর এই যে উদ্বোধন করলাম, আইসক্রিম দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। আইসক্রিম ছিল না ছিল, তাই না থাকলে করতে গেছিলাম। এইবার মেলা থেকে মা দিয়েছে আমাকে, তিনজনের জন্য 3টে বাটি। হ্যাঁ 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 ঠিক আছে, যাবো। হ্যাঁ 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 যাবো, সকালবেলা করেই যাবি। তো ওরা বেরিয়ে যাওয়ার পর ইন্দ্র চলে আসলো, বললো কি, আমি জিজ্ঞাসা করলাম রাত্রে কি খাবে, তখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আর রাত্রে কী খাবে বলো, তাহলে এখনই করি, বেশি রাত হয়ে গেলে না রান্নাঘরে থাকতে ভালো লাগে না, ইচ্ছা করে না। এখন একটা কাজের মুড আছে বলো, তখন বলছে কি তাহলে কিছু করতে হবে না, ছেড়ে দাও, একটা পাউরুটি নিয়ে আসো, আর দুধ আছে কিংবা ডিম আছে, পাউরুটি দিয়ে দুধ দিয়ে কিংবা ডিম দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আবার তাতানকে পাঠিয়ে একটা পাশের দোকান থেকে পাউরুটি আনালাম। আর তাতান তো পাউরুটি পছন্দই করে না, মানে একদমই খেতে চায় না। তাই জন্য ভাবলাম তাহলে দুপুরের ভাত আছে, ডাল আছে, আলু ভাজাও আছে, তো ওইটা দিয়ে ওর হয়ে যাবে। ও ডাল ভাত আলু ভাজা খেতে এমনিতেও ভালোবাসে। তো ওকে ডালটা গরম করে ডাল ভাত আলু ভাজা দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর এদিকে ইন্দ্র বললো তাহলে এক কাজ করো, টোস্ট করে ফেলো। ওর আবার 2টো ডিম দিয়ে 2টো ব্রেড টোস্ট। আমরা কি করি, 2টো ডিম দিয়ে হয়তো 3টে কি 4টে, আমরা তো 4টেই করবো, কোস্ট করবো। বলছে না, বেশি করে যাতে ডিম থাকে পাউরুটির মধ্যে, 2টো ডিম দিয়ে 2টো পাউরুটি টোস্ট। তো ওটাই করে দিচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, যেটা ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে সেটা ডিনারে খাওয়া হচ্ছে। ঠিকই আছে, গল্পগুজব করলাম, আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর সত্যি কথা, আমার বারবার একই কথা মনে পড়ছে, আজকে তাতান থাকাতে আমার যে কী সুবিধা হয়েছে, ওকে দিয়ে এটা সেটা আনাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।